কুয়েটের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, ক্যাম্পাসে বর্তমানে কেমন পরিস্থিতি বিরাজ করছে জানাবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু গতকাল দুপুর থেকেই ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কিন্তু প্রায় ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছে এবং এর ভিতর কিন্তু খুলনার কুয়েটের যে উপাচার্য ছিল, উপাচার্য সহ খানজান আলী হলের প্রভোস্ট সহ একাধিক গুরুতর আহত হয়েছে এবং ১০ জনকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। সর্বশেষ যে তথ্য আমাদের কাছে আছে যে গতকাল রাতে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু প্রায় ৫টি দফা দাবি তারা দিয়েছে। এই দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে এই বহিরাগত সহ যে হামলা, যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং এই ঘটনার দায় স্বীকার করে কুয়েটের ভিসি প্রভৃতি সহ যে বডি আছে এদেরকে আসলে নিজ দায়িত্ব থেকে পদত্যাগের দাবি জানানো হয়েছে এবং দুপুর ১টা পর্যন্ত একটি সময় বেঁধে দেওয়া হয়েছে এবং এই সময়ের ভিতর যদি সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু তারা কঠোর আন্দোলনে যাবে। এবং আজ সকাল থেকে কিন্তু কুয়েটের যে ক্লাস পরীক্ষা সহ সকল কার্যক্রম কিন্তু আসলে বন্ধ রয়েছে। আমি একটু দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়েটের বাইরের যে অবস্থা কিন্তু থমথমে বিরাজ করছে এবং এখানে কিন্তু প্রশাসনের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। কুয়েটের চারপাশ দিয়ে কিন্তু প্রশাসন আসলে অবস্থান নিয়েছে এবং এখানে একাধিক পুলিশের বহরও আছে। আমরা একটু ভিতরের যে সর্বশেষ তথ্য পেয়েছি যে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে, তারা ক্লাস বর্জন করে বসে আছে এবং কুয়েট প্রশাসন জরুরি ভিত্তিতে কিন্তু একটি সিন্ডিকেট সভা ডেকেছে। আজ সকাল ১১টায় সিন্ডিকেট সভা আসলে ডাকা হয়েছে এবং পারিপার্শ্বিক দিক থেকে যে কুয়েটের যে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বলা যেতে পারে যে সারা দেশেই কিন্তু একটি উত্তাল অবস্থা সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে, এই হামলার প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ করেছে। আরেকটু বলে রাখতে চাই যে এই কুয়েটের হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং একটি শান্তিপূর্ণ ক্যাম্পাসে এই ধরনের হামলার সম্পূর্ণ নিন্দা এবং এই ঘটনার সুস্থ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জেনেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।